আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি ক্লিনিকে। আর ক্লিনিকে যেয়ে এমনভাবে ধোঁকা খাবো ভাবতেই পারিনি। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কি ধোঁকা খেয়েছি। তো সকাল 11টার দিকে আমি আর আম্মু বের হয়ে পড়েছি ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেক দিন যাবৎ আমার দাঁতে খুব ব্যথা। ঔষধ খাচ্ছি তবুও কমতেছে না, তাই আম্মু বলল আমরা ক্লিনিকে যাই। আর এই তো সেই ক্লিনিকটা আমাদের বাসার কাছেই ছিল, তো এখানে আমরা চলে আসলাম। আম্মু বলতেছে এইসব জিনিস নিয়ে কোনো রিস্ক না নিয়ে আমরা আগে থেকেই চলে যাই ক্লিনিকে, ডাক্তারের কাছে, যে পরামর্শ নিয়ে তারপর যা করা দরকার তাই করি। তো এই ক্লিনিকটা আমাদের বাসার কাছে ছোটোখাটোই একটা ক্লিনিক ছিল, দোতলা। আমার ডাক্তারের কাছে যেতে খুব বেশি ভয় লাগে আম্মু বলতে বলতে, আর আমি ব্যথা সহ্য করতে না পেরে চলে আসলাম এই ক্লিনিকটায়। আর এই তো এসে পড়লাম। এখন রুমে একজন আপু ছিল। ফার্স্টে আমার রুমে ঢুকতে কেমন যেন আনইজি ফিল হচ্ছিল, তাই আমি আম্মুকে বললাম তুমি আগে যাও, যেয়ে দেখো। তারপর রুমে এসে দেখি আপুটা ফিল্টার থেকে পানি ভরতেছিল। দেন আমাদের বলল আপনারা বসুন, আর আমরা এখানে একটু বসলাম, কারণ আপুটা একটু ব্যস্ত ছিল। আর এই তো মাহাদি আর আম্মু ক্লিনিকে আসার পর আমাদের সবচাইতে বড় ধরনের ধোঁকা হলো এখানে ডক্টরই নেই, সে নাকি আগামীকালকে আসবে। এই কথাটা শুনে তো আমি একদম ছ্যাঁকা খেয়ে গেছি, কারণ অনেক ব্যথা নিয়ে আসছিলাম আর এসে দেখি ডাক্তারই নেই। তো আর কি করার। দেন আপুটা আমার নাম্বার রেখে দিছে, বলতেছে আপনার নাম্বারটা দিয়ে যান, আগামীকাল 5টার পরে ডাক্তার আসবে, তখন সে আমাকে কল দিলে আমার যেতে হবে আর কি। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিছি, দিয়ে এখন এই তো আমরা বের হয়ে পড়েছি, চলে যাব বাসায়। এই ক্লিনিকটা ছিল ট্যানারি মোড়, 3 মাজারের এদিকে আর কি। আর এই তো আম্মু আর ভাতিজাও বের হয়ে পড়েছে। আর এখন আমি সকালবেলা কিছু খেয়ে বের হইনি, আর আমি দাঁত ব্যথা নিয়ে কিছু খেতেও পারি না। তার জন্য আম্মু এখান থেকে বলতেছিল সমোচা অথবা সিঙ্গারা বা পুরি, আমার যেটা ইচ্ছা সেটাই নিয়ে নিতে, যাতে সকালের নাস্তাটা অন্তত করতে পারি। তো এইখান থেকে আমি বলতেছিলাম যে কোনটা নিব, আমার ভাতিজাকেও দেখাচ্ছিলাম। তারপর ভাবলাম সিঙ্গারা নিয়ে নিই, আর আমার ভাতিজাও বলতেছিল সিঙ্গারা নিতে, তার নাকি খেতে ইচ্ছে করছে এটাই, সমোচা সে একটা পছন্দ করে না। দেন আমি এখান থেকে সিঙ্গারা নিয়ে নিলাম, আর আমি আঙ্কেলকে বলতেছিলাম সাথে সসও দিয়ে দিবেন, তাই সে সসটা প্যাক করে দিচ্ছে। আর সিঙ্গারা অথবা সমোচা যেটাই হোক, সস ছাড়া কিন্তু একটুও ভালো লাগে না খেতে। সস দিয়ে খেলে মনে হয় যেন স্বাদটা আরও দ্বিগুণ লাগে। আর এই তো প্যাকেটটা আমি হাতে নিয়ে একটু ভিডিও করতেছিলাম, আর আমার ভাতিজা বলতেছিল ওর হাতে দিতে, তো ওর হাতে দিয়ে এই তো এখন আমি চলে যাচ্ছিলাম বাসায়। আর এখানে এত পরিমাণ জ্যাম লেগেছিল, একটা মানুষ যাওয়ারও কোনো সুযোগ ছিল না, এত পরিমাণে জ্যাম, কোনো গাড়ি নড়াচড়া করতে পারছিল না। এখন বাসার নিচে যে দোকানটা আছে, মুদির দোকানটা, এই দোকানে এসে বাবুর জন্য তো কিছু না কিছু একটা নিতেই হবে। তাই এখানে আম্মু বলতেছিল কী নিব, বলে ও বলতেছিল কেক খাবে, তো এখান থেকে 2টা কেক নিয়ে নিছে। আর এখন আমরা প্যাকেটের জন্য একটু দাঁড়াইছিলাম, দোকানে অনেকটাই ভিড় ছিল, তার জন্য তাড়াহুড়া না করে একটু দাঁড়িয়ে থেকে তারপর প্যাকেট নিয়ে এখন আমরা চলে যাব বাসায়। আর এই তো দেখেন রাস্তায় কত পরিমাণে রোদ, এত গরম, 2 দিন ধরে অনেক বেশি গরম পড়েছে। আর এই যে দেখেন সে খাবারের প্যাকেটগুলো হাতে নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, আর এখন নিতে পারছে না, দাদুর হাতে দিয়ে দিছে। এই তো আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে এখন সকালের নাস্তা করব। আর এখানে আমরা 4টা সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম, 2টা আমার 2টা বাবুর। সিঙ্গারাগুলো খুবই ছোট ছিল, আর কিছু বছর আগে এর চাইতে বড়গুলো আমরা খেয়েছি 5 টাকা 6 টাকা করে। আর এখন ওইগুলো সিঙ্গারায় নাকি 10 টাকা করে পিস হয়েছে, আর এগুলো হয়েছে 5 টাকা করে। তো কিছু করার নেই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।